শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদি, বাংলাদেশ সিলেট অঞ্চল থেকে এক দরদি কমেন্টের মধ্যে দিয়ে আমার কাছে জানতে চেয়েছে বেলায়েত কি। ওনার নাম হচ্ছে আলী আশরাফ চিশতি। দেখুন দরদি, বেলায়েতকে বুঝতে গেলে নবুয়তকে বুঝতে হবে, কারণ নবুয়ত ছাড়া বেলায়েত হয় না। আকাশ ছাড়া যেমন শূন্য হয় না, ফুল ছাড়া যেমন গন্ধ হয় না, ঠিক তদ্রূপ নবুয়ত ছাড়া বেলায়েত হয় না। তা বেলায়েতকে বোঝার আগে আপনি নবুয়তকে আগে বুঝুন। এই নবুয়ত কি? আদম শফিউল্লাহ আলাইহিস সালাম হইতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের জামানা পর্যন্ত যত নবী গৌস কুতুব এসেছিলেন, এরা সকলেই আঞ্চলিকভাবে এসেছিলেন, সকলেই একটা জাতি গোষ্ঠীর হয়ে এসেছিলেন, নির্দিষ্ট একটি ভাষার মধ্য হয়ে এসেছিলেন। কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি বিশ্ব নবী, ইনি সমগ্র জাতির নবী, সমগ্র জাতির জন্য তিনি এসেছেন। ইনি আখেরি নবী, ইনি শেষ নবী। তিনি এই কারণেই শেষ নবী, এই কারণেই তিনি আখেরি নবী, তিনি সমগ্র জাতিকে বোঝাতে পারলেন, সমগ্র জাতিকে শিক্ষা দিতে পারলেন, সমগ্র জাতিকে উদ্ধার করার রাস্তা দেখিয়ে দিতে পারলেন। তিনি 15 বৎসর 1 মাস 19 দিন কঠোর সাধনার মধ্যে দিয়ে যেমন আরবের অন্ধকার দূর করলেন, ঠিক তার সাথেই গোটা জগৎবাসীকে আলো রাস্তা দেখিয়ে দিয়ে গেলেন। এখন বিষয়টি হচ্ছে, নবী যে আমাদেরকে সহজভাবে রাস্তা দেখিয়ে দিয়ে গেলেন এবং তিনি এটাও বুঝিয়ে দিয়ে গেলেন যে তিনি যে কঠিন সাধনা করেছিলেন 15 বৎসর 1 মাস 19 দিন, আমাদেরকে অত কঠিন সাধন করতে হবে না। কারণ বৈজ্ঞানিক কোনো একটা নতুন জিনিস যখন আবিষ্কার করতে চায়, তখন সেই প্রসেস তার দীর্ঘদিনের হয়ে থাকে, তার গবেষণা দীর্ঘদিনের হয়ে থাকে। কিন্তু যখন তিনি তা আবিষ্কার করে ফেলেন, সেই আবিষ্কারের সেই পথটি পরবর্তী স্টেজে যাদেরকে জানিয়ে দেওয়া হয়, অতি সহজেই সেটা তৈরি করে নিতে পারে। এক শ্রেণীর মানুষ যারা বলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার আগেই তিনি আমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে গেছেন, একটি কোরআন এবং একটি হাদিস। তাহলে কোরআনকে বোঝার জন্য হাদিস, দুটোই তো গ্রন্থ, একটা গ্রন্থকে বোঝার জন্য আর একটি গ্রন্থ। আপনি মার্কেটে যাবেন, ডাক্তারি বই কিনবেন, ডাক্তারি বই পড়ে পড়ে আপনি শিখবেন, তাকে সঠিকভাবে আপনি শিখতে পারছেন না, তাকে বোঝার জন্য আপনি আরও একটি বই কিনবেন তার সহায়ক হিসাবে, সেটাও আপনি পড়বেন। এরপর কি আপনি সুচিকিৎসক হয়ে যাবেন? আপনার দ্বারাই কাটাকুটো করা, অপারেশন করা কি সম্ভব? আপনি নিজেই ভাবুন। হে বিশ্বদরদি, আপনাদেরকেও ভাবতে বলছি, আপনারাও ভাবুন। আমার নবী চিরদিন হায়াতে থাকবেন না, তিনি যে চলে যাবেন ওফাতে, তা তিনি তার জন্য যে ভারী দুটো বস্তু রেখে যাচ্ছেন, আমরা সুফিবাদীরা মনে করি সেই দুটি ভারী বস্তু হচ্ছে, এক কোরআন এবং আর এক হচ্ছে কোরআন বুঝনে আলা। কোরআনকে সঠিকভাবে প্র্যাকটিক্যালের মধ্যে দিয়ে যিনি শিখিয়ে দিতে পারবেন, বুঝিয়ে দিতে পারবেন, এই রকমের একজন যোগ্য ব্যক্তি। কারণ ডাক্তারি শিখতে গেলে যেমন আপনাকে বই পড়তে হবে, তেমনি আপনাকে প্র্যাকটিক্যাল হিসাবে আপনার গুরু ডাক্তার নিতে হবে। ঠিক তদ্রূপ কোরআনকে বুঝতে গেলে কোরআন বুঝনে আলা একজন ওস্তাদের দরকার আছে। আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন, তার জন্য তিনি ব্যবস্থা করে যাননি। আপনি বাড়ি ছেড়ে 5 দিন বেড়াতে গেলে কারো না কারোর উপরে আপনি দায়িত্ব দিয়ে যান। আপনার একটা প্রতিষ্ঠান আছে,
সেখানে কাজকর্ম চালানোর জন্য আপনি কারো না কারোর উপরে দায়িত্ব দিয়ে যান, তাহলে আপনি 2-4 দিন বেড়াতে যাচ্ছেন, তাতেই তো কারো না কারোর উপরে আপনি দায়িত্ব দিয়ে যাচ্ছেন। আমার নবী চলে যাবেন, তিনি দায়িত্ব দেওয়ার জন্য লোক নির্বাচন করেননি, শুধুমাত্র 2টি গ্রন্থ নির্বাচন করে গেছেন। হে বিশ্বদরদী, আপনাদের যথেষ্ট জ্ঞান আছে, আল্লাহ জ্ঞান দিয়েছে, যথেষ্ট চেতনা আছে, বোঝার শক্তি আছে, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। মহান নবী, বিশ্ব নবী, কি ভারী দুটো বস্তু আমাদের জন্য দিয়ে যেতে পারে, কোরআন আর হাদিস, নাকি কোরআন আর আহলে বায়াত হিসাবে তার উত্তরসূরি হিসাবে যোগ্য কোনো ব্যক্তি? তাহলে এই হচ্ছে নবী, যিনি আমাদেরকে সহজ রাস্তা দেখালেন, আর এই হচ্ছে বেলায়েত, যেটা সহজভাবে পরবর্তী স্টেজে আমরা বুঝে নিতে পারি এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মাধ্যমে। এই নবুয়তকে এবং বেলায়েতকে সঠিকভাবে বুঝতে গেলে আপনাদেরকে আরো ধৈর্য নিতে হবে, আমি আরো ক্লিয়ার করে বোঝাবো। নবী কাকে বলা হয়? নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ হচ্ছে আল্লাহ মনোনীত প্রতিনিধি। রাসূল শব্দের অর্থ কি? রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তা বহ, অর্থাৎ আপনি বাংলাতে আরো সাংবাদিকও বলতে পারেন, সংবাদদাতা। এই রাসূল হচ্ছে বার্তা বহ, আর নবী হচ্ছে আল্লাহ মনোনীত প্রতিনিধি। খাতেমুন নবী, যার অর্থ এক শ্রেণীর মানুষে করে থাকেন খাতেমুন নবী, নবী খতম, নবী শেষ। কখনোই এটা হতে পারে না। খাতেমুন নবী, নবী খতম নয়, নবীর ওপরে সিল মারা হয়েছে। কৃষকরা যখন চাষ করে, বীজ বপন করে, দেখবেন তারা বীজ ছড়িয়ে দেওয়ার পর তার উপরে মই দেয়, মই দিয়ে ওই জমির বীজ তারা ঢেকে ফেলে। এই ঢেকে ফেলাটাই হচ্ছে সিল মারা। সিল মারলো কেন? যাতে পাখিতে ওই বীজগুলা বা পোকাতে ওই বীজগুলো খেয়ে নষ্ট না করতে পারে। পরবর্তী স্টেজে ওই সিল ফাটিয়ে, ওই সিল খুলে আবার নতুন ফসল বেরিয়ে আসে। নবী যে খাতেমুন, এই খাতেমুন নবী, নবী শেষ হয়ে গেছে, নবী মরে গেছে, বিষয়টি এমন নয়। নবী অবশ্যই আছে, নবীর উপরে সিলমোহর মারা হয়েছে। যেমন দেখবেন গুরুত্বপূর্ণ কোনো নোটিশ, কোনো দরখাস্ত, গুরুত্বপূর্ণ কোনো পোস্টাল আপনার কাছে যদি আসে, তা দেখবেন সিল হয়ে আপনার কাছে আসে। কারণ আপনি যদি একমাত্র যোগ্য ব্যক্তি, যখন আপনার নামে সিল হয়ে কোনো খাম, কোনো নোটিশ, কোনো গুরুত্বপূর্ণ দরখাস্ত আসছে আপনার কাছে, তখন ওকে খোলার বা ওই সিল কাটার একমাত্র যোগ্য আপনি। তাই আমার নবীকে সিল মারা হয়েছে, সিল মেরে বন্দি করা হয়েছে। বেলায়েত যুগে যারা উপযুক্ত উত্তরসূরি হতে পারে, তারাই ওই নবুয়তের সিল খুলতে পারে। আমার আল্লাহ হতে নবীর মাধ্যমে যে রাসূল, অর্থাৎ যে অমৃতবাণী, অমৃত সুধার যে সংবাদ চলে আসছে, এই সংবাদ যার কাছে আসে, ইনি হচ্ছেন বেলায়েতি। ইনি বেলায়েতের পুরুষ। ইনি ওই সিল মোহর কাটতে পারেন এবং গোপন খবর তিনি একমাত্র জানার যোগ্য ব্যক্তি। বেলায়েতি পুরুষদের সুবিধা কোথায়? বেলায়েতি পুরুষদের চরমতম সুবিধা। কারণ বিজ্ঞান যখন কোনো জিনিস প্রথম আবিষ্কার করে, তার দীর্ঘদিন প্রচেষ্টার মধ্যে দিয়ে, অত্যন্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আবিষ্কার করা হয় বা আবিষ্কার করতে হয়েছে। কিন্তু বিজ্ঞান যখন কোনো জিনিস আবিষ্কার করে ফেলে, তখন ইঞ্জিনিয়াররা ওই জিনিস যখন বানায়, তখন তাদেরকে অত পরিশ্রম, অত সময় আর দিতে হয় না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিজ্ঞান, তিনি ছিলেন আবিষ্কারকর্তা।
বেলায়েতের যুগে তারা হচ্ছে ইঞ্জিনিয়ার। ওই আবিষ্কারের যে সূত্র আমার নবী দিয়ে গেছেন, সেই সূত্র যিনারা পেয়েছেন, যিনারা মাত্র 4 মাসের মধ্যে নিজেকে চিনে ফেলান, রাসূলকে চিনে ফেলান, আল্লাহকে চিনে ফেলান, এরা ইঞ্জিনিয়ার স্বরূপ। এনাদেরকেই বলা হচ্ছে বেলায়েত। হে বিশ্ব দরদি, আপনারা কি বুঝতে পারছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কত গৌস কুতুব নবী তো এসেছিলেন, লাখো লাখো, কিন্তু তারা কি কেউ ভেবেছিলেন যে ভবিষ্যৎ প্রজন্মেরা কেমনভাবে সহজভাবে রাস্তা পেতে পারে? আমার আখেরে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা শুধু ভাবলেন না, বিশ্ববাসীর কথা ভাবলেন, এবং অদূর ভবিষ্যতের যত প্রজন্মরা আসতেই থাকবে তাদের কথাও তিনি ভাবলেন। কত সহজভাবে একটা সহজ রাস্তা তারা পেতে পারে তা নিয়ে তিনি ভাবলেন। তিনি কঠোর পরিশ্রম করলেন 15 বৎসর 1 মাস 19 দিন। আপনি ভেবে দেখুন, 15 বৎসর 1 মাস 19 দিন যদি আপনাকে তপস্যা করতে হতো, আপনাকে সাধনা করতে হতো, আপনাকে সংসার ছাড়তে হতো, কত কষ্ট সাধ্য আপনার হতো। আপনার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সহজ সাধ্যভাবে রাস্তা দেখিয়ে গেল যে স্রেফ 4 মাস আপনি দেহের অভ্যন্তর বিচরণ করুন, গভীরভাবে নিজেকে জানার চেষ্টা করুন। মাত্র 4 মাস 120 দিন, এত সহজ রাস্তা যিনি দেখিয়ে গেলেন, তিনি মরে গেছেন, তিনি শেষ হয়ে গেছেন, তিনি তো জ্ঞান ভাণ্ডার। রাসূল শব্দের অর্থ বার্তাবহ। সেই জ্ঞান ভাণ্ডার থেকেই ওই সিল করা। তাই আমরা সুফিবাদীরা মনে করি নবী মরে যায়নি, নবী শেষ হয়ে যায়নি, নবীকে সিল করে রাখা হয়েছে, অতি সুযত্নে রাখা হয়েছে। ওই জ্ঞান ভাণ্ডার থেকে রাসূল রূপে অর্থাৎ বার্তাবহ হিসাবে যে অমৃত সুধা পান করতে পারে, যার কাছে ওই সুসংবাদ আসে, তিনি বেলায়েতি পুরুষ। দরদি, আমি কি বোঝাতে পারছি যে নবী কি, নবুয়ত কি, আর বেলায়েত কি? নবুয়ত হচ্ছে বিজ্ঞান, বেলায়েত হচ্ছে ইঞ্জিনিয়ার। তিনি যা দিয়ে গেছেন, তিনি যা বুঝিয়ে গেছেন, তিনি যা শিখিয়ে গেছেন, তা খুব সহজলভ্যভাবেই তিনি আমাদেরকে দিয়ে গেছেন, রাস্তা দিয়ে গেছেন। সেই সহজলভ্য রাস্তাই তো আমরা পেয়েছি। হীরা গুহার ওই কঠোর সাধনের ফলই তো আমরা পেয়েছি, আমরা পাচ্ছি। হীরা গুহার কঠোর সাধনের ওই ফসল, ওই ফল, ওই অমৃত সুধা নবী যাকে দিলেন, যাকে বুঝালেন, যাকে কোরআন শিখালেন, তিনি বেলায়েত। তিনি তার উত্তরসূরির মধ্য দিয়ে, উপযুক্ত ব্যক্তির মধ্য দিয়ে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন ওই হীরা গুহার অমৃত সুধা। হীরা গুহা ছিল নবুয়ত, আর আমাদের সংসার গুহা হচ্ছে বেলায়েত। আমাদেরকে আজকে বনে জঙ্গলে যেতে হয় না, কোনো পাহাড় পর্বতের গুহাতে যেতে হয় না। আমরা বাড়ির ঘরের মধ্যে এই গুহাতে থেকেই আল্লাহকে পেতে পারি। তার উপযুক্ত ব্যবস্থা আমার নবীজি করে গেছেন। জিনার কাছে ওই সিলমোহর মারা নবুয়ত আসে, যেমন ফ্যাক্টরিতে ওষুধ তৈরি হচ্ছে, সেই ওষুধ আপনার বাড়িতে পৌঁছাচ্ছে, তার সিল খুলে খেয়ে আপনি সুস্থ হচ্ছেন। ঠিক তদ্রূপ
আমার মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহা নামক ফ্যাক্টরিতে মানুষকে উদ্ধার করার জন্য যে ওষুধ বানিয়েছিলেন তা সিল হয়ে যাদের কাছে পৌঁছে যাচ্ছে তারাই সুস্থ হচ্ছে, তারাই পবিত্র হচ্ছে, তারাই শুদ্ধ হয়ে যাচ্ছে, তারাই নিজেকে জানতে পারছে, তারাই আল্লাহর অস্তিত্বকে খুঁজে পাচ্ছে। এভাবে এই রকম করেই বুঝে নেন বিশ্বদরদি যে আমার নবী কি, নবী মরে গেছে নাকি নবীকে সিল করে রাখা হয়েছে। যদি নবী মরে যেত, যদি নবী শেষ হয়ে যেত, তাহলে আজকের এই সমাজ টিকতো না। বিভিন্ন ক্যান্সারের মতো বড় বড় রোগগ্রস্ত হয়ে এ সমাজ ধ্বংস হয়ে যেত। আমার নবীজি হীরা গুহা নামক যে ফ্যাক্টরিতে তিনি যে ওষুধ তৈরি করেছিলেন সে ওষুধ আজও এই সমাজের মধ্যেই রোগ সারানোর কাজ করে যাচ্ছে। চীনারা ওই ওষুধের সিলমোহর খুলে বিশ্ববাসীকে পান করাতে পারছেন। বর্তমানে ইনারাই বেলায়েতি পুরুষ। আমরা যদি সঠিক বেলায়েতি হয়ে থাকি তাহলে মাত্র 4 মাসের মধ্যে দিয়েই আমার আল্লাহকে আমরাও আবিষ্কার করতে পারবো। এ সূত্র আমার রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, এ সূত্র আমাদের নবী আমাদেরকে দিয়ে গেছেন। আরও অনেক গোপন কথা আমার বলার ছিল, কিন্তু হে বিশ্বদরদি আমাকে ক্ষমা করবেন। সোশ্যাল মিডিয়ায় সমস্ত জিনিস প্রকাশ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আজ এখান থেকেই থাক। খোদা হাফেজ।